পয়গম্বর বলেন কোন মানুষ যদি বেশি বেশি মা জাতি যদি আমল করে সন্তানকে পেটের মধ্যে নিয়া সেটার আসর সন্তানের ভিতরে পড়ে, এই প্রভাবটা সন্তানের ভিতরে পড়ে। সন্তানটা এরকম ভাবে আখলাকওয়ালা যদি বানাইতে চাও, কিছু আমল আছে যে আমলগুলো তুমি করবা। যেমন কিতাবের মধ্যে পাওয়া যায়, তুমি যদি সূরা মরিয়ম এই সূরাটা তুমি তোমার সন্তানকে পেটের মধ্যে নিয়া বারবার সব সময় তেলাওয়াত করো, তোমার সন্তানটা ধৈর্যশীল হবে। তুমি যদি তোমার সন্তানকে পেটের মধ্যে নিয়া সূরা ইউসুফ তেলাওয়াত করো, তোমার সন্তানটা সুন্দর হবে। এরকম ভাবে বিভিন্ন আমল আছে। তোমার সন্তানকে পেটে নিয়া তুমি আমল করবা মা, তোমার সন্তানটা দুনিয়াতে আসার পরে এরকম ভাবে গান বাজনা শিখবে না। তোমার সন্তানটা বড় হওয়ার পরে আল্লাহ চিনবে, আল্লাহর কালাম চিনবে, আল্লাহর পরিচয় জানবে। আর আল্লাহর পরিচয় যেই সন্তান জানবে, ওই সন্তান কখনো আল্লাহর নাফরমানি করতে পারে না। সেজন্য 2 নম্বরে মা তার সন্তানকে পেটে নিয়ে বেহায়াপনা কাজ করা যাবে না, বেলালাপনা কাজ করা যাবে না। বলে হুজুর আমার স্ত্রী বাজারে পাঠাই না, আমার স্ত্রীকে এরকম ভাবে শহরে পাঠাই না, কিন্তু ঘরের ভিতরে 24 ইঞ্চি একটা টিভি কিনা দিছি, কেমনে সময় কাটাইবে? টিভিটা দেইকা দেইকা সময় কাটাইবে, আলিফ লায়লা দেখবে, কিরণমালা দেখবে, যখন সময় যেই চ্যানেল আছে ওই চ্যানেল দেখবে। চ্যানেলের ভিতরে গান বাজনা আছে না নাই? বাজারও দিছি না তো ঘরের ভিতরে। আরে বাজারের চাইতে বড় বাজার তো তোমার ঘরের ভিতরে তুমি রাইখা দিছো। আর তোমার স্ত্রী কোরআন না পড়া, আল্লাহর কালামে ইবাদত বন্দেগী না কইরা সব সময় সকালের চ্যানেলও দেখে, বিকাল বেলার চ্যানেলও দেখে। আপনি কিনা দিলেন কেন? একা একা সময়টা কেমনে কাটাইবে? সঙ্গী বানায় দিছেন টিভিটা। না না, তোমার সঙ্গী বানায় দেওয়ার কথা ছিল আল্লাহর কালাম, যাতে করে পেটে সন্তান নিয়া আল্লাহর কালাম তেলাওয়াত করে। আল্লাহর কালামের পরিবর্তে 24 ইঞ্চি টিভি দিলা, আর 24 ইঞ্চি টিভি পাইয়া আর ওয়ালের মধ্যে লাগাইয়া দিলা। এই টিভি দেইকা কি আর আল্লাহর কালাম তেলাওয়াত করবে? না না, আল্লাহর কালাম তেলাওয়াত করবে না। এজন্য পেটের ভিতরে সন্তান নিয়া কোনো খারাপ কাজ, অন্যায় কাজ, বেহায়াপনা, বেলালাপনার কাজ করা যাবে না। জানো, তুমি যদি তোমার সন্তানকে পেটে নিয়ে বেহায়াপনা, বেলালাপনার কাজ করো, এটার প্রভাব কিন্তু তোমার সন্তানের উপরে পড়বে। আর সন্তান বড় হইয়া এরকম ভাবে গানের পাগল থাকবে, এরকম ভাবে যাত্রা গানের পাগল থাকবে, এরকম ভাবে কিরণমালার পাগল থাকবে। আর তুমি কোরআনের সংস্রবে থাকো, সন্তান বড় হইয়া কোরআনের পাগল থাকবে, কোরআনের প্রেমিক থাকবে। আমার আপনার সন্তান কোরআন প্রেমী হোক, আমরা চাই কি চাই না? 3 নম্বরে সন্তানটা যখন ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে যাবে, ভূমিষ্ঠ হওয়ার সময় সন্তানটা দুনিয়াতে আসার পরে মা আর বাবার 3 নম্বরের দায়িত্ব হলো, আপনার সন্তানটা দুনিয়াতে আসছে, আপনি মসজিদের ইমাম সাহেবের তালাশ করার দরকার নাই, মুয়াজ্জিন সাহেবকে তালাশ করার দরকার নাই, মুহতামিম সাহেবকে তালাশ করা দরকার নাই। আপনি আপনার সন্তানের ডান কানের মধ্যে আজান দিয়ে দিবেন, বাম কানের মধ্যে ইকামত দিয়ে দিবেন। যার ডান কানে আজান হয়ে যাবে, বাম কানে ইকামত হয়ে যাবে, সর্বপ্রথম জন্মগ্রহণ করার পরে আল্লাহর নাম যেই সন্তানের কানে পৌঁছে যাবে, ওই সন্তান বড় হওয়ার পরে আল্লাহ থেকে কখনো বিমুখ হবে না। কিন্তু আজকে আমরা কি করি? সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় বেশিরভাগ আমরা লাইন ধরি ক্লিনিকও, হসপিটালে। আর ওই হসপিটালে সন্তান জন্মগ্রহণ করলে আজানেরও কোনো সুযোগ হয় না, ইকামতেরও কোনো সুযোগ হয় না, ইসলামী শরীয়ত মতো যা যা করা দরকার এই সুযোগটাও পাওয়া যায় না। এই জন্যই তো বেদিন, বেঈমানরা, ইহুদি, খ্রিস্টানরা এটা আমাদের গাড়ে চাপায় দিয়েছে, কিন্তু তাদের দেশের মধ্যে সেটার তেমন কোনো গুরুত্ব নাই। বিশেষ করে আমাদের বাংলাদেশে যেই পরিমাণ সিজার হয়, হসপিটালে সন্তান হয়, এই পরিমাণ অন্য দেশে এরকম সিজার, পেট কাটা হয় না। আমাদের দেশে এটা বেশি। আর এটা করাইয়া সন্তানকে কি করে? আল্লাহ থেকে বিমুখ করে। তাহলে 3 নম্বরে সংক্ষিপ্ত কথা, 3 নম্বরে মা আর বাবার দায়িত্ব হলো ডান কানে আজান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। এটা মা আর বাবার দায়িত্ব। আর সন্তানের পাওনা হলো মা আর বাবার কাছে।
সংক্ষিপ্তভাবে 4 নম্বরে, ও মা জাতিরা শুনে রাখো, 4 নম্বর হলো তোমার সন্তান যখন দুনিয়াতে আসবে, ডান কানে আজানে কামত শেষ হয়ে যাবার পরে 7 দিনের দিনও তার সুন্দর একখানা নাম রাখবে, ইসলামিক নাম রাখবে, যেই নামের প্রভাব ইসলামের দিকে ধাবিত হয়। আল্লাহ ওয়ালা নাম রাখবা, সাহাবী ওয়ালা নাম রাখবা, মহিলা হলে মহিলা সাহাবিয়াদের মতন নাম রাখবা, আর পুরুষ হলে সাহাবীদের নাম, নবীদের নাম অনুসরণ করে নাম রাখবা। আগডুম বাগডুম এরকম টেম্পু বেবি নাম রাখার কোনো দরকার নাই। এটা হলো মা আর বাবার দায়িত্ব, আর এই পাওনাটা হলো সন্তানের মা আর বাবার কাছে। গত কিছুদিন আগের একটা সত্য ঘটনা, একজন সন্তান বড় হয়ে গেছে, মোটামুটি কলেজে পড়ে, তার এমন একটা নাম বলার পরে আয়েশা বলতেছে, হুজুর আমার মা আর বাবা এমন একটা নাম রাখছে যেই নামটা মানুষের কাছে বললে মানুষ আমাকে হিন্দু মনে করে নাকি মুসলমান মনে করে আমি বুঝতে পারি না, আমি নামটা বললেই মানুষে মনে করে হয়তো লোকটা হিন্দু হতে পারে, কিন্তু আমার লজ্জা লাগে, আমি তো একজন মুসলমান। হুজুর আমার মা যে একটা নাম রাখলো এই নামটায় তো আমি সন্তুষ্ট না, হুজুর আমি কি করব? বললাম এখনো সময় আছে, তুমি তোমার নামটা পরিবর্তন করে। আচ্ছা, এই যে সন্তানটা এই কথাটা বললো, কাকে অভিযুক্ত করলো? মা আর বাবাকে অভিযুক্ত করলো। মা আর বাবা, তুমি দুনিয়ার নীতি প্রথা অনুযায়ী তুমি তোমার সন্তানের একটা নাম রাখলা, আর যেই নামটা ইসলামিক নাম নয়, যেই নাম শুনলে মানুষে হিন্দু মনে করতে পারে, মুসলমানও মনে করতে পারে, দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে যেতে পারে, এমন নাম রাখা সন্তানের জন্য মা বাবার উচিত না। এজন্য আপনার সন্তানের 7 দিনের দিন একখানা নাম রাখবা, এরপরে 7 দিনের দিনও তার একটা আকিকা করবা। পুরুষ হলে 2টা খাসি দিয়া তুমি তার নামে আকিকা করবা, মহিলা হলে একটা খাসি দিয়া আপনি আকিকা করবা, এরপরে কোন আল্লাহ ওয়ালা দিয়া তুমি তার মুখের মধ্যে তাহনিক করাইবা, মিষ্টি জাতীয় জিনিস তার জবানে দিবা। এগুলো হলো মার বাবার দায়িত্ব। এরপরে আপনার সন্তানের মাথায় যেই পরিমাণ চুল আছে 7 দিনের দিনে, এই পরিমাণ চুল যদি আপনার মাথার চুলগুলো খামান তো ভালো কথা, মুন্ডাইলে ভালো কথা, যদি না করতে পারেন যদি সমস্যা হয়, ঠান্ডা লাগবে, সেজন্য এই পরিমাণ চুল পরিমাণ স্বর্ণ অথবা রূপা আল্লাহ তাআলার রাস্তায় দান করা, এটা হলো মা আর বাবার দায়িত্ব। আজকে আমরা আকিকাও করি না, সুন্দর নামও রাখি না, আর তাহরিকও করাই না, আর তার মাথার চুল পরিমাণ টাকা পয়সা আমি আল্লাহর রাস্তায় দান করি না। সন্তানের হক আমি আদায় করলাম না। আমি বাবা হিসাবে আল্লাহর দরবারে, মা হিসাবে আল্লাহর দরবারে কাঠগড়াই দাঁড়াইতে হবে, আর দুনিয়ার ভুক্তভোগী সন্তানের কাছ থেকেই তোমাকে পেতে হবে। 7 দিনের দিনে আপনার সন্তানের নামটা রাখবা, তাহনিক করাইবা, চুল পরিমাণ টাকা অথবা পয়সা, স্বর্ণ পরিমাণ ওজন কইরা সদকা করবা, সুন্দর একখানা নাম রাখবা। এরপরে আপনার সন্তানটাকে আপনি আস্তে আস্তে লালন পালন করবা। লালন পালন কইরা দিন যাবে, সপ্তাহ যাবে, মাস যাবে, বৎসরের পর বৎসর যাবে, সন্তানটা যখন আস্তে আস্তে বড় হতে লাগবে, বড় হতে হতে এক পর্যায়ে যখন সন্তান কথা বলতে শিখতে আরম্ভ করবে, বাবার নাম শিখাইবা না, মার নাম শিখাইবা না, না শিখাইলেও মা ডাকবে, শিখাইলেও বাবা ডাকবে, কিন্তু সর্বপ্রথম তোমার কলিজার টুকরা সন্তান যখন কথা বলতে শিখতে আরম্ভ করবে, তুমি তোমার কলিজার টুকরা সন্তানটাকে সর্বপ্রথম আমার আল্লাহ পাকের নামটা শিখাইবা। আর আমরা আজকে মার বাবা হিসাবে, দাদার দাদি হিসাবে, নানার নানি হিসাবে সন্তানরে শিখাই, হো নানা, হো মামা, হো বাবা, হো মা। আরে মা বাবা তো বলতেই পারবে, সর্বপ্রথম তুমি তোমার সন্তানের জবান দিয়া আল্লাহর নামটা উচ্চারণ করাও না, তোমার সন্তান তো ভাগ্যবান সন্তান হয়ে যাবে, তোমার সন্তান তো আল্লাহ প্রেমিক সন্তান হয়ে যাবে। এগুলো তুমি মা আর বাবার দায়িত্ব। এই জন্য মা আর বাবা এই সমস্ত দায়িত্ব যদি পালন করে, সংক্ষিপ্ত আরো অনেক কথা আছে, প্রাথমিক অবস্থায় যদি মা আর বাবা তার সন্তানের সেই দায়িত্ব পালন করে, আর সন্তান আস্তে আস্তে বড় হওয়ার পরে, সন্তান বড় হবে, মা আর বাবা বৃদ্ধ হবে। সন্তান আস্তে আস্তে বড় হবে, আর মা আর বাবা কি হবে? বৃদ্ধ হবে।
ওই কথাটাই আল্লাহ বলেন, তুমি যদি তোমার সন্তানের দায়িত্ব পালন করো আর সন্তানটা বড় হওয়ার পরে তুমি যখন বার্ধক্য হয়ে যাইবা, তখন সময় তোমার সন্তান তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে। ভালো ব্যবহারের নির্দেশ আর ফয়সালা একমাত্র দিয়েছেন কে? আল্লাহ। ওই কথাটাই আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন 2 নম্বরের ফয়সালা হলো, ও পৃথিবীর মানুষেরা, তোমরা তোমাদের মা আর বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, সৎ ব্যবহার করো। কোন সময় করবা? একারের মধ্যে ঐচ্ছিক কথা রাখে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন সব সময় তুমি তোমার মা আর বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, সৎ ব্যবহার করো। মা আর বাবার সঙ্গে ভালো ব্যবহার করলে, সৎ ব্যবহার করলে আল্লাহ খুশি হয়ে যাবেন। আর আল্লাহ যার উপরে খুশি হয়ে যাবেন, ওই সন্তানের দুনিয়াতেও কোনো অশান্তি থাকবে না, ওই সন্তানের দুনিয়াতে কোনো পেরেশানি থাকবে না, ওই সন্তানের দুনিয়াতে কোনো মুসিবত থাকবে না। ওই সন্তান দুনিয়াতে যেরকম ভাবে শান্তি থাকবে, ওই সন্তানের আখিরাতকেও আমার আল্লাহ শান্তির ব্যবস্থা করে দিবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলেন, কি দিছে বা? ঠিক আছে নি? ঠিক কইরা রাখো, কেতা করবাই যে মাই কিতা তোর কইয়া কোনো লাভ নাই, যা হইতাছে তো হইতাছে। আল্লাহ তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ বলেন, ও সন্তানেরা, তোমরা শোনো, তোমরা তোমাদের মা আর বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা। এরপরে আল্লাহ বলেন, তোমাদের মা অথবা বাবা অথবা উভয় যদি তোমার জীবদ্দশায় তারা বার্ধক্যে উপনীত হয়, বয়োবৃদ্ধ হয়ে যায়, তবে তোমরা তোমাদের মা আর বাবার সঙ্গে উফ শব্দটা পর্যন্ত বলবা না। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, এমন কথা বলবা না যেই কথার দ্বারা তোমার মা আর বাবার অন্তর থেকে উফ শব্দটা বের হয়। মুফাসসিরিনে কেরাম লেখেন, উফ শব্দর চাইতে হালকা কোন শব্দ যদি থাকতো, আল্লাহ সেই শব্দটা আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করতেন। একটা উদাহরণ দিলে বুঝবেন। আপনার হাতে যদি ব্যথা পান, হঠাৎ করে উফ শব্দ আসার আগে কঠিন ব্যথা পাইলে আপনি চিৎকার করেন, কান্না করেন। সামান্য ব্যথা পাইলে বলেন উফ অথবা ইস। এমন কথা বলিও না যেই কথার দ্বারা তোমার মা বাবা কান্না করবে দূরের কথা, মা বাবা চিৎকার করবে দূরের কথা। এমন ব্যবহার করিও না যেই ব্যবহারের দ্বারা তোমার মায়ের অন্তর থেকে, তোমার বাবার অন্তর থেকে উফ শব্দটা বের হয়। উফ শব্দটা বের হতে দেরি, আল্লাহর আরশ কাঁপতে দেরি হয় না। সেজন্য মা আর বাবাকে উফ শব্দটা বলবা না। এটা হলো 1 নম্বরের ব্যাখ্যা। 2 নম্বরের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম বলেন, তোমার মা অথবা বাবা তোমাকে একটা আদেশ করেছে, ও সন্তান, এই মুহূর্তে তুমি সোনারুঘাট বাজার থেকে এই কাজটা করে আসো অথবা ওই জিনিসটা নিয়ে আসো। তুমি মোবাইলে ব্যস্ত, অথবা ক্যালেং বোর্ড খেলায় ব্যস্ত, অথবা তুমি ব্যাডমিন্টন খেলায় ব্যস্ত, অথবা তুমি দুনিয়াবি কোনো কাজে ব্যস্ত। মা আর বাবা তোমাকে আদেশ করেছে, তুমি করবা ঠিক, মা আর বাবার আদেশ পালন করবা ঠিক, কিন্তু তুমি বলছো ইস এই মুহূর্তে আমার খেলার টাইম, ইস এই মুহূর্তে আমার খেলার টাইম, আমার মা আর আমার আর আদেশ দেওয়ার সময় পাইছে না। এই শব্দটাও তুমি মা আর বাবাকে বলতে পারবা না। ইস বলার আগেই তুমি তোমার মা বাবার কথা শোনার ফয়সালা এবং নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। ও মুসলমান, এই আয়াতে স্পষ্ট ভাষায় আল্লাহ বলেছেন,
তোমাদের মা অথবা বাবা অথবা উভয় যদি তোমার হায়াতের জিন্দেগিতে বৃদ্ধে তারা রূপান্তরিত হয়, বয়োবৃদ্ধ হয়ে যায়, উফ শব্দটা বলবা না। অন্যত্র আয়াতে আল্লাহ বলেন ওয়াবিল ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা তোমরা তোমাদের মা আর বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। এরপরে আল্লাহ তাআলা অন্য একটা আয়াতে মার কথা 3 বার বলেছেন। মা যে 3টা কষ্ট করেছে সেই 3টা কষ্টের কথা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ বলেন হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে মার 3টা কষ্টের কথা বলেছেন। আল্লাহর কালামে আল্লাহ তাআলা মা জাতির 3টা কষ্টের কথা উল্লেখ করেছেন। আর হাদিসে পাকের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, একজন সাহাবী জিজ্ঞাসা করলো, ওগো নবীজি আমার কাছে সবচাইতে বেশি হকদার কে? নবীজি জবাব দিলেন উম্মুকা, তোমার মা। সাহাবী প্রশ্ন করলেন তারপরে কে? নবীজি জবাব দিয়ে দিলেন উম্মুকা, তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, তারপরে আমার কাছে সবচাইতে বেশি হকদার দাবিদার কে? নবীজি জবাব দিয়ে দিলেন উম্মুকা, তোমার মা। 3 বার মায়ের কথা বলেছেন। সাহাবী 4বার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে আমার কাছে সবচাইতে বেশি হকদার কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে দিলেন আবুকা, তোমার বাবা। এই হাদিস থেকে প্রমাণ হয় মার কথা 3 বার বলেছেন, বাবার কথা 1 বার বলেছেন। ওই আয়াত দ্বারা প্রমাণ হয় আল্লাহ তাআলা বলেন মা যেই 3টা কষ্ট করেছে, যেই 3টা পরিশ্রম করেছে, সেই 3টা কষ্ট পরিশ্রমের মধ্যে বাবার কিঞ্চিত পরিমাণ কোনো অংশীদার না। যেই 3টা কষ্ট মা করেছে এই 3টা কষ্টের মধ্যে বাবার অংশীদার নাই। আর হাদিসে বলেছেন নবীজি যে মার কথা 3 বার বলা হয়েছে, ধারাবাহিক 3 বার বলার পরে 4বার বাবার কথা বলেছেন। ও মা জাতি, তুমি শুনে রাখো তোমার কি পরিমাণ সম্মান আল্লাহ দান করেছে। তুমি তো তোমার সম্মান বুঝলা না, তুমি তো তোমার ইজ্জত বুঝলা না, তুমি তো তোমার মর্যাদা বুঝলা না, তুমি তো তসলিমা নাসরিনের উত্তরসূরি হয়ে যাচ্ছ। তুমি যদি বলো যে আমি আমার মন গড়া ভাবে চলবো, না না, তোমার মন গড়া ভাবে চললে তোমার ইজ্জত বাড়বে না। আল্লাহর কথায় তুমি চলো, তোমার ইজ্জত আর সম্মান বাড়ায়া দিবেন একমাত্র কে? আল্লাহ। মার কথা 3 বার কেন বললেন? বাবার কথা 1 বার কেন বললেন? আল্লাহর কালাম প্রমাণ করে মা যেই 3টা কষ্ট করেছে, 1 নম্বরের কষ্ট হলো হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন। 1 নম্বরের কষ্ট হলো মা তার কলিজার টুকরা সন্তানটাকে পেটের মধ্যে ধারণ করেছে। ও মুসলমান, ও মা বোনেরা, ও যুবক বৃদ্ধ বাবা, কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করবেন। 1 নম্বরের মায়ের কষ্ট হলো সন্তানটা যখন সর্বপ্রথম পেটে চলে আসে, ধীরে ধীরে আস্তে আস্তে বড় হতে থাকে। বড় হতে হতে সন্তানটা এরকম ভাবে হয়ে যায় 1 কেজি, 1.5 কেজি, 2 কেজি, 3 কেজি ওজন হয়ে যায়। ওজনদার সন্তানটাকে নিয়ে মা 1 দিন 2 দিন নয়, 5 থেকে 7 মাস পর্যন্ত মা ওই সন্তানটাকে পেটের মধ্যে ধারণ করিয়া দুনিয়ার যত ফ্যামিলির কাজ আছে সমস্ত কাজকর্ম করে। আজকে যদি কোনো একটা পুরুষের পেটের মধ্যে একটা ইট বেঁধে দেওয়া হয়, আপনি কি ব্যবসা করতে পারবেন? আপনি কি চাকরি করতে পারবেন? আপনি কি এরকম ভাবে ঘরের সংসারের কাজ করতে পারবেন? না না না, এটা একটা অসুবিধা করবে। অসুবিধাটা এমন হবে আপনার ব্যবসায় অসুবিধা হবে, আপনার চাকরিতে অসুবিধা হবে, আপনার কৃষিকাজে অসুবিধা হবে। কিন্তু ওই মা আমাকে আপনাকে পেটে ধারণ করেছে 10 মাস 10 দিন কম বেশ পেটের মধ্যে ধারণ করিয়া আস্তে আস্তে যখন
4 মাস 3 মাস হয়ে যায়, আল্লাহ তাআলা রূহটা দান করেন। ওই সন্তানটা হাত নাড়াচাড়া করলে মার কষ্ট হয়, পা দিয়া লাথি মারলে মার কষ্ট হয়, মার ব্যথা শুরু হয়ে যায়। দাঁড়িয়ে থাকলে ওই মাটা আর দাঁড়িয়ে থাকতে পারে না, ব্যথার কারণে মা বিছানার মধ্যে পড়ে যায়। দাঁড়িয়ে থাকলে মাটা বসে যায়, খাবার খেতে থাকলে মা খাবারের প্লেট ফেলে দিয়া বিছানায় চলে যায়। এই যে 1 দিন 2 দিন নয়, ওই মা জাতিটা কম বেশ 10 মাস 10 দিন গর্ভধারণ করে সন্তানকে পেটে নিয়ে যেই কষ্টটা করেছে, ওই কষ্টর মধ্যে বাবার কিঞ্চিত পরিমাণ কোনো অংশীদার নাই। এজন্য মা 1 নম্বরে যে কষ্টটা করেছে, পৃথিবীর পুরুষ জাতি সেই কষ্টের অংশীদার হতে পারে না। সংক্ষিপ্ত কথা, এই কষ্টটা ধারণ করার পরে আরেকটা কষ্ট, ওয়াহনান আলা ওয়াহন, এক কষ্টের পরে আরেকটা কষ্ট। কষ্টটা কেমন কষ্ট? সারাদিন মনে করেন বাজারে আপনি পুরুষ হিসাবে কাজ করলেন, গরু আইসা যদি আরো কাজ করতে হয়, আমার আপনার ফ্যামিলির মধ্যে কেউ থাকলে বলে, হায় রে হায়, বাজারেও কষ্ট করে আসলা, গরু আইসা কষ্ট করো। কষ্টের পর কষ্ট করলে সেই কষ্টটা আরো বাড়ি হয়ে যায়। এই কষ্টটা কি হয়ে যায়? বাড়ি হয়ে যায়। আমার মা, আপনার মা 10 মাস 10 দিন গর্ভধারণ করার পরে, পেটের মধ্যে ধারণ করার পরে, ওই মার আরেকটা কষ্ট হলো সন্তানকে ভূমিষ্ঠ করার কষ্ট। ও মুসলমান, ও যুবক বৃদ্ধ বাবা, আজকে যে মার সঙ্গে অন্যায় করো, অপরাধ করো, আজকে যে মাকে গালি দাও, বাবাকে গালি দাও, মাকে ধমক দাও, বাবাকে ধমক দাও, একবার কি চিন্তা করে দেখেছ ওই মা তোমাকে নিয়ে কেমন কষ্ট করেছে? ওয়াহনান আলা ওয়াহন। 2 নম্বরের কষ্টটা হলো তোমার মা তোমাকে ভূমিষ্ঠ করাইছে। ভূমিষ্ঠ করানোর কষ্টটা কেমন? সন্তান প্রসব করার আগ মুহূর্তে মার যখন ব্যথা শুরু হয়ে যায়, স্বামীর কাছে যায়, ও আমার প্রাণের স্বামী গো, আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, আপনার ঘরে আসার পরে কত অন্যায় করেছি, কত অপরাধ করেছি, আমাকে মাফ করে দাও। মনে হয় সন্তান ভূমিষ্ঠ করাইতে গিয়া মারাও যাইতে পারে, ও আমার স্বামী আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। শ্বশুরের কাছে মাফ চায়, শাশুড়ির কাছে মাফ চায়। এমনকি বর্তমান যুগে সন্তান মেয়েটা তার জন্ম দরদি একটা বাবা আছে, মা আছে, বাবার বাড়িতে ফোন করে মার কাছে ক্ষমা চায়, আম্মা গো, তুমি না আমাকে ভূমিষ্ঠ করাইছ, তুমি না আমাকে লালন পালন করেছ, তুমি না আমাকে লেখাপড়া করাইছ, ও মা, লেখাপড়া করাইয়া তুমি আরেকটা বাড়িতে আমাকে হস্তান্তর করেছিলা। আজকে ওই বাড়িতে আসার পরে আমি আজকে সন্তান ভূমিষ্ঠ করাইতে গিয়া যদি আমি মারা যাই, আমি সন্তানের উপরে তুমি দুঃখ কষ্ট রাখিও না। ও মা, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। মা হাউমাউ করে কান্না করে, সন্তান হাউমাউ করে কান্না করে, বাবার কাছে ফোন করে বলে, বাবা, আমাকে তুমি খাবার খাওয়াইতে গিয়া নিজে শান্তির খাবার খাইতে পারো না, আমাকে সুন্দর পোশাক পরিধান করাইতে গিয়া তুমি বাবা ঈদের সময় সুন্দর পোশাক পরিধান করতে পারো না। বাবা গো, অন্যায় করেছি, অপরাধ করেছি, আমি সন্তানকে মাফ করে দাও। সমস্ত আত্মীয় স্বজনের কাছ থেকে বিদায় নিয়া ওই সন্তানের ভূমিষ্ঠ করানোর আগে মা জমিনের মধ্যে গলা কাটা মুরগির মতন চটপট করতে থাকে। চটপট করতে করতে যখন সন্তানটাকে ওয়াহনান আলা ওয়াহনিন, সন্তানটাকে ভূমিষ্ঠ করায়া পেলে, ভূমিষ্ঠ করানোর কষ্টটা কেমন হয়? গলা কাটা একটা মুরগ যেরকম ভাবে কষ্ট হয় চটপট করে, তার চাইতে বেশি একটা মা তার সন্তানকে ভূমিষ্ঠ করাইতে গিয়া কষ্ট হয়। এই কষ্টের পরে যখন সন্তানটাকে সামনে দেখে, আল্লাহু আকবার, ওই সন্তানটাকে সামনে দেখার পর মা
কলিজার টুকরা সন্তানের চেহারার দিকে তাকাইয়া 10 মাস 10 দিনের কষ্ট, ভূমিষ্ঠ হওয়ার কষ্ট মা মুহূর্তের ভিতরে ভুলে যায়। ওই মাকে কেমনে আজকে কষ্ট দাও, ওই মাকে কেমনে আজকে গালি দাও, ওই মাকে কেমন করে তুমি আজকে গলা কেটে বস্তায় ভরে এরকম ভাবে তুমি কেমনে নৌকা দিয়া নিয়া এরকম ভাবে নদীতে ফেলে দাও। ও যুবক, তোমার পায়ে ধরে হাতে ধরে বলে যায়, যত বড়ই টাকাওয়ালা হও না কেন, মা বাবাকে কষ্ট দিলে দুনিয়াতে শান্তি হবে না, মা আর বাবাকে গালি দিলে শান্তি হবে না। দুনিয়াতে টাকাওয়ালা না হলেও যদি শান্তি পেতে চাও, একমাত্র মা আর বাবার কাছ থেকে দোয়া নাও। আল্লাহর পয়গম্বর বলেন, রিদর রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতুল ওয়ালিদাইন। আল্লাহর পয়গম্বর বলেন, তোমাদের মা বাবার সন্তুষ্টই হলো আল্লাহর সন্তুষ্ট, তোমাদের মা বাবার অসন্তুষ্টই হলো মা আল্লাহর অসন্তুষ্ট। এজন্য তুমি যদি তোমার মা আর বাবাকে সন্তুষ্ট করতে পারো, খুশি করতে পারো, আমার আল্লাহ খুশি। তোমার মা বাবাকে কষ্ট দিলে আল্লাহ বেজার, আর আল্লাহ যার উপরে বেজার হয়, এই সমস্ত অনেক মানুষ আমার চোখে আমি দেখেছি লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, রাস্তায় রাস্তায় হাত পাইতা ভিক্ষা কইরা কইরা ঘুরছে, এমন হাজারো নজির আমাদের দেশে আছে না নাই? এজন্য দোস্ত, সময় সংক্ষিপ্ত, সময় শেষ করে ফেলবো কিছু সময়ের ভিতরে। আল্লাহ তাআলা যে বললেন মার কথা 3 বার, মায়ের 3টা কষ্ট। 1 নাম্বার হলো সন্তান পেটে নিয়ে গর্ভধারণের কষ্ট। 2 নাম্বারের কষ্টটা হলো ও যুবক বৃদ্ধ বাবা ভূমিষ্ঠ হওয়ার কষ্ট। 3 নাম্বার হলো তোমার মা যেই 2 বৎসর 2.5 বৎসর পর্যন্ত তোমাকে দুধ পান করাইছে, শুধুমাত্র দুধ পান করাইছে তা নয়, ভূমিষ্ঠ হওয়ার পরে কি পরিমাণ কষ্ট। তুমি তোমার মায়ের বিছানার মধ্যে প্রস্রাব করে দিয়েছ, মা তোমাকে ফেলে দেয় না। তুমি তোমার মায়ের কাপড় নষ্ট করে ফেলেছ, মা তোমাকে ধমক দেয় না। হাসি মুখে মা কাপড় চেঞ্জ করে আবার কলিজার টুকরা শিশু সন্তানকে খুলে নেয়, আবার প্রস্রাব করে দেয়, আবার পরিষ্কার করে, আবার পায়খানা করে দেয়, আবার পরিষ্কার করে। শীতের দিন আসলে দেখা যায় সন্তান বারবার প্রস্রাব কইরা বিছানা ঠান্ডা করে ফেলেছে। মা সন্তানের জন্য মায়া, সন্তানকে কোথায় রাখবে? নিজে ঠান্ডা জায়গায় ঘুমাইয়া সন্তানকে বুকের উপরে ধারণ করিয়া সারা রাত্র কাটায় যেই মা, ওই মাকে কোনোদিন কষ্ট দিবা না। এই 3টা কষ্ট যে মা করে, এই জন্য মাকে কখনো কষ্ট দেওয়া যাবে না। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহর 1 নম্বরের ফয়সালা হলো তোমরা ইবাদত করবা আমি আল্লাহর, ইবাদতের সঙ্গে কাউকে শরীক করবা না। 2 নাম্বার হলো তোমরা তোমাদের মা আর বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা, সৎ ব্যবহার করবা। তোমার মা অথবা বাবা যদি তোমার জীবদ্দশায় তারা বয়োবৃদ্ধ হয়, তবে তাদেরকে উপ শব্দটা পর্যন্ত বলবা না। এরপরে আল্লাহ বলেন, ওয়ালা তানহারহুমা, মা আর বাবাকে ধমক দিবা না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, বরংস তুমি তোমার মা বাবার সঙ্গে সম্মানজনক ব্যবহার করবা, ভালো ব্যবহার করবা, এমন ব্যবহার করবা যাতে করে তুমি লন্ডন থাকলেও তোমার মা তোমাকে যাতে জিজ্ঞাসা করে, সন্তান কেমন আছো, তোমাকে দেখি না আজকে অনেক দিন হয়ে গেছে। তুমি সিলেট থাকো, তোমার সন্তানকে তোমার মা
যখন ফোন করে বলবে সন্তান কেমন আছো, মহব্বত আর ভালোবাসার কথা যখন মা আর সন্তান বলে, সন্তানও যখন সম্মানের সহিত ভালো ব্যবহার সম্মানজনক ব্যবহার করে, আম্মা গো আপনার কেমন শরীরটা, আপনার কেমন অবস্থাটা, আপনার কোনো সমস্যা কিনা, ভালো ব্যবহার করলে আল্লাহ তাআলা খুশি হয়ে যায়, মাও খুশি হয়ে যায়। এরকম ভাবে মা আর বাবাকে খুশি কইরা হায়াতের জিন্দেগি আমরা যদি কাটাইতে পারি, দুনিয়াতেও আল্লাহ সম্মান দিবেন, আখিরাতেও আমার আল্লাহ চির সম্মানের মালিক বানাইয়া আমাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিবে। কেমনে বানাইবেন? আল্লাহর পয়গম্বর বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমাদের মা বাবা হয় তোমার জন্য জান্নাত, না হয় তোমার জন্য জাহান্নাম। মা বাবারে খুশি করলে পাইবা জান্নাত, আর মা বাবারে